আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের খায়রুস বেসিক ম্যাথের সপ্তম এডিশন বইয়ের উপরে বীজগণিতের প্র্যাকটিস পার্টের সমাধান শুরু করতেছি। এই বীজগণিতের প্র্যাকটিস পার্টের প্রথম টপিক আমরা মান নির্ণয় টপিকের প্র্যাকটিস পার্টের সবগুলো প্রশ্নের সমাধান দিব। এর আগে পাটিগণিতের সবগুলো পার্টের সমাধান দেওয়া হয়ে গেছে। আপনারা ইউটিউবে আমাদের চ্যানেল খায়রুস ম্যাথের প্র্যাকটিস পার্টের সলিউশন বা 7th এডিশন প্র্যাকটিস পার্ট সলিউশন নামে সার্চ দিলে সবগুলো ভিডিও দেখতে পাবেন। তো আসে আমরা এখানে বীজগাণিতিক সূত্রাবলী, যেটা হচ্ছে আমাদের মান নির্ণয় টপিক, এই টপিকের প্রথম অঙ্ক থেকে আজকের ক্লাস শুরু করি। তো যেহেতু আমরা মান নির্ণয় অধ্যায়ে শত শত অঙ্ক দিয়েছি, যেখানে সুন্দর করে আলোচনা করে সমাধান করা ছিল, এইখানে আমরা শুধুমাত্র সমাধানটা দেখাই দিব, হিন্টসটা ধরাই দিব। যারা লার্নিং পার্টের অঙ্কগুলো সমাধান করবেন তারা প্র্যাকটিস পার্ট সহজে করতে পারবেন। তাহলে এক নম্বর প্রশ্ন আছে a প্লাস বি সমান 8, a মাইনাস বি সমান 4 হলে এ বি এর মান কত? আমরা জানি এইরকম যোগফল এবং এরকম বিয়োগফল দেওয়া থাকলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাওয়া যায়, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটা পাওয়া যায়। তার মানে এ এর মান হচ্ছে 6 আর বি এর মান হচ্ছে 2। তাহলে এ বি এর মান হবে 6 দুগুণা 12। তাহলে এক নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 12। এইভাবে ছাড়াও এ বি এর সূত্র প্রয়োগ করে করা যায় এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ডিভাইডেড টু হোল স্কোয়ার। এইভাবে এই প্রশ্নটা সমাধান করা যায়। যেমন 8 বসালে 8কে 2 দ্বারা ভাগ করলে 4 স্কোয়ার, আর 4কে 2 দ্বারা ভাগ করলে 2 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ারের মান 16 থেকে 4 বাদ দিলে 12। তো এই কাজটা মনে হচ্ছে লেংদি, বাট এটা সেকেন্ডে সেকেন্ডে করা যাবে, কারণ মুখে মুখে হবে। দেখেন দুইটা সংখ্যা যোগ করলে 8 হয়, বিয়োগ করলে 4 হয়, এরকম দুইটা সংখ্যা হচ্ছে 6 আর 2। তাহলে 6 দুগুণা 12, কোন লেখালেখি ছাড়াই পারা যাবে। 2 নম্বর বলছে a প্লাস বি সমান √3, a মাইনাস বি সমান √2 হলে এ বি এর মান কত? এই যে যখন এরকম রুটের মান আসবে তখন তো পূর্ণ সংখ্যা মতো মুখে মুখে হিসাব করা যাবে না, তখন ওই সূত্রে চলে যাইতে হবে। তাহলে √3 ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস √2 ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এটা রুটের কারণে স্কোয়ার দেওয়ার কারণে এটা শুধু 3 হয়ে গেল, আর নিচে হয়ে গেল 4 মাইনাস এখানে হচ্ছে 2/4। তাহলে 4 4 ভাগের 3 ভাগ থেকে 4 ভাগের 2 ভাগ বাদ দিলে 4 ভাগের 1 ভাগ হয়, যেটা সি নম্বর অপশনে আছে। তো এটা সূত্র ছাড়া হচ্ছে না, কিন্তু তাই বলে যে সূত্র দিয়েই করতে হবে সবগুলো, বিষয়টা এরকম না। যেইভাবে যখন যেই প্রশ্ন সহজ মনে হবে সেইভাবে করবে। 3 নম্বরে বলছে a প্লাস বি সমান 13 এবং এ বি সমান 36 হলে এ মাইনাস বি এর মান কত? তো আমরা এ মাইনাস বি এর নর্মাল সূত্র নাই, সরাসরি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, যেখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রে মান বসালে অ্যান্সার চলে আসে। কিন্তু আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে এই গুণটা নিয়ে আগে ভাববো। দেখেন 4 লং 36 হয়, আর 9 আর 4 যোগ করলে 13 হয়। তাহলে 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 5। আর যদি আমরা এইখানে মানগুলা বসাই তাহলে হচ্ছে 13 এর উপর স্কোয়ার মাইনাস 4, এ বি এর মান 36। 13 এর উপর স্কোয়ার মানে 169, 4 36 হচ্ছে 144, তার মানে হচ্ছে 25। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। তাহলে এ মাইনাস বি এর মান হবে √25, মানে হচ্ছে 5। তাহলে সূত্র প্রয়োগ করেও করা যায়, মুখে মুখে করা যায়। এটা এখন নির্ভর করবে ডিজিট গুলা কেমন দিতেছে তার উপর। ডিজিট গুলা যদি সহজ দেয় তাহলে অবশ্যই আপনারা মুখে মুখে টেকনিকে করবেন, বাট বিস্তারিত নিয়মটাও জানা থাকা লাগবে, না হলে কিন্তু পরীক্ষার হলে ডিজিট কঠিন দিলে আপনি আটকে যাবেন, রুট দিলে আটকে যাবেন। x প্লাস ওয়াই সমান 12, x মাইনাস ওয়াই সমান 8 হলে এক্স ওয়াই এর মান কত? দেখেন দুটার সঙ্গে যোগ করে 12 বিয়োগ করে 8, তাহলে 12 আর 8 20, এর অর্ধেক 10, 12 থেকে 8 বাদ দিলে 4, 4 এর অর্ধেক 2, 10 দুগুণা 20। এইভাবে মুখে মুখে করা যাবে প্রথম অঙ্কটার মতো। যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা, আর বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা বের হয়। a মাইনাস বি 2 আর এ বির মান হচ্ছে 24, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দুটা সংখ্যা বিয়োগ করে 2 আবার গুণ করে 24। দেখেন এখানে 4 6 24 নিলে 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 এর উপর স্কোয়ার, 36 থেকে 16 চলে গেলে থাকে 20। তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 20। আর যদি নরমালি আমরা করতে চাই তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে এ মাইনাস বি বাড়ি এ প্লাস বি এর মান বাড়ি করতে হবে, তারপরে আলাদা করে সূত্র প্রয়োগ করতে হবে, যেটা অনেক লেংদি সিস্টেম। এর থেকে যেভাবে করলাম এইভাবে সহজ, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি আর এ বি আছে না, এই দুটোর মান দেওয়া আছে, এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মান বার করি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখেন এখান থেকে আগে এ প্লাস বির মান আনতে হবে, তারপরে ওইটাতে যাইতে হবে। তাহলে এখানে হচ্ছে কত, 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 আর এখানে 4 24 96 মানে 100। তার মানে এ প্লাস বি এর মান হবে √100 মানে 10। এ প্লাস বি এর মান যদি 10 হয়, তখন এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের মান বাড়ি করার জন্য এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি এর মান 10 আর এ মাইনাস বি এর মান 2 মিলে 20। তো এটার থেকে মুখে মুখে করাটা বেশি সহজ। 6 নম্বর বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 এবং 4। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি চাইছে, তাহলে যোগফল বিয়োগফল থাকলে বড় সংখ্যাটি বাই করার জন্য দুইটা যোগ করে 28 আর 32, 32 এর অর্ধেক 16, 16 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 7 নম্বর বলছে যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর্গত। বর্গের সমষ্টি মানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 13। 13 এত ছোট সংখ্যা, এর ছোট দুইটা বর্গ সংখ্যা সহজেই বাড়ি করা যায়, 9 আর 4 13, কারণ 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয় আর 3 এর উপরে স্কয়ার দিলে 9 হয়। তাহলে সংখ্যা দুটা কত, 2 আর 3, সংখ্যা দুটির গুণফল 6। দেখেন ওই গুণফল থেকেও কিন্তু বোঝা যাচ্ছে, তার মানে দুই পাশে মিলে গেছে। তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? অন্তর মানে ব্যবধান, তাহলে বড় সংখ্যাটা আগে ছোট সংখ্যাটা পরে দিয়ে 9 4 এর ব্যবধান হচ্ছে 5। এক্স ওয়াই ধরে করলে এই রকমই হবে। 8 নম্বর হচ্ছে দুটি সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 3 মানে ব্যবধান 3, ঠিক আছে, এবং গুণফল 2। দেখেন এক্স আর ওয়াই গুণ করলে 2, তাহলে কে কি গুণ করলে 2 হতে পারে? 2 আর 1 শুধুমাত্র গুণ করলে 2 হতে পারে। তাহলে 2 এর উপরে স্কয়ার 1 এর উপরে স্কয়ার দিলে 4 থেকে 1 বাদ দিলে 3, যেটা এই ব্যবধান বর্গের ব্যবধান মিলে গেছে। এদের বর্গের সমষ্টি কত? বর্গের সমষ্টি মানে 2 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার মানে 4 যোগ 1 সমান সমান 5। এখন আপনি এইভাবে ডিজিট দিয়ে যত সহজে বুঝতেছেন, এক্স ওয়াই লিখলেও কিন্তু এই কথাগুলো আসবে, বাট ডিজিট নিয়ে চিন্তা করলে দ্রুত অ্যান্সার পাওয়া যায়। হ্যাঁ, আসি আমরা 9 নম্বর প্রশ্ন। দেখেন বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 14। এইখানে একটু জটিলতা আছে, কেন? কারণ বর্গ সংখ্যা তো 14 নরমালি হয় না, তাহলে কিভাবে আসলো বলতে পারেন। এক্ষেত্রে আসলে এক্স আর ওয়াই এর মান যেহেতু আমরা জানি না, তাহলে এক্স আর ওয়াই এর মান আসলে ফ্র্যাকশন আকারে কোনো সংখ্যা আছে, যার কারণে বর্গ করে কাটাকাটি করে 14 অবশিষ্ট থেকে গেছে, ঠিক আছে। আর এক্স ওয়াই এর মান হচ্ছে 2। এইরকম প্রশ্ন আসলে সবসময় সূত্র প্রয়োগ করে করবেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সমান সমান, এইটা যদি আমরা বাইর করতে চাই, তাহলে আমাদের আসি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মধ্যে কিন্তু এটা সরাসরি সূত্রটা দেখা যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ওই পাশে রাখলে এই 2xy এই পাশে চলে আসবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই মাইনাস 2xyটা এই পাশে পাঠাই দিলে প্লাস 2xy হবে, মানে মাইনাস 2xyটা ডিলিট করলেই হয়ে গেল, ঠিক আছে। তো এইটা যে আমরা এখন মান বসাই দেই, এটা কিন্তু সরাসরি স্কোয়ারের মান 14, 14 এর উপর আবার স্কোয়ার দিয়ে অনেকে ভুল করতে পারেন, এটা করা যাবে না, কারণ এটা স্কোয়ার সহ দেওয়া আছে মান 14। এই পয়েন্টটা পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে, সিরিয়াসলি মনে রাখবেন। তাহলে 14 যোগ 4 সমান সমান 18। তাহলে এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি 18। 10 নম্বর আসে। 10 নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স ওয়াই সমান 8, দেন এক্স মাইনাস ওয়াই কিউবের মান কত? আমরা চেষ্টা করি একটু যে মুখোমুখি হয় কিনা। এক্স ওয়াই সমান 8 মানে কি? 4 দুগুণা 8 আর 4 আর 2 6, তাহলে বোঝা যাচ্ছে 4 আর 2 মিলে এই দুটা শর্ত পূরণ হচ্ছে। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8। আশা করি যারা এই অধ্যায়টা করছেন এগুলো পারবেন। প্র্যাকটিস পার্টের সমাধান তাদেরই জন্য যারা লার্নিং পার্টের অঙ্কগুলো মোটামুটি শেষ করছেন। 11 নম্বর আছে ফ্র্যাকশন আকারে এই অঙ্কগুলা। a প্লাস 1/a এর মান দেওয়া আছে 3, আমাদের বাড়ি করতে হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার।
এইটার সূত্র হচ্ছে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আসতেছি 3a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a কাটা, তার মানে 9 থেকে 2 বাদ দিলে 7। আমরা এমসিকিউ পরীক্ষায় শুধু এতটুকু লিখবো, আর মাথায় কাজ করলে এইটুকু লেখা লাগবে না, মানে কোনো কিছুই লেখা লাগবে না। এখানে এইভাবে অ্যান্সার বলবো, স্কোয়ার দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 9, 9 থেকে সূত্রের 2 সবসময় বাদ দিয়ে অ্যান্সার হবে 7। আমাদের বইয়ে এইভাবে মুখে মুখে করার টেকনিক দেওয়া আছে। কি ফার্স্ট হয়ে যাচ্ছে? খেয়াল করেন, এগুলা যারা এই অধ্যায়টা করছেন তাদের কাছে পানির মতো সহজ। কঠিন অঙ্কগুলোতে আমরা সময় দেবো, ধরেন এই অঙ্কটাতে আমরা একটু সময় দেবো, কারণ এখানে কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে, কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। এটা সরাসরি যদি আমরা সূত্র লিখি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো এটার মান হচ্ছে √5। √5 এর উপর আমাদের কিউব মাইনাস 3 ইন্টু এই যে √5। বুঝে গেলে বা প্র্যাকটিস বেশি থাকলে তখন এই লাইন থেকে ডাইরেক্ট লেখা শুরু করা যায়। তাহলে √5 এর উপর কিউব মানে হচ্ছে, দেখেন এই যে কোনো সংখ্যার রুট সংখ্যার উপর যদি কিউব থাকে তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই সংখ্যাটার উপর তিনটা √5 গুণ করলে 2টা √5 স্কোয়ার আর একটা √5 থাকে, স্কোয়ার আর রুট কেটে যে হয়ে যায় 5√5 মাইনাস 3√5। 5টা √5 থেকে 3টা √5 বাদ দিলে 2টা √5। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, 2টা √5। আশা করি ক্লিয়ার। 13 নম্বর আসি, স্কোয়ারের মান দেওয়া আছে, সিঙ্গেল মান বাইর করতে হবে। এই ক্ষেত্রে উল্টা পাশে হিসাব করতে হয়। কিরকম? এইটা সূত্র যদি আমরা প্রয়োগ করি, মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু মাইনাসের মান বাইর করতে বলছে। স্কোয়ার থাকলে প্লাস মাইনাস 2 সূত্র প্রয়োগ করা যায়। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 51। তাহলে এই পাশে এটা থেকে গেল, আর এই 2টাকে ওই পাশে যে ভাগ করে দিলে হয়ে যাবে 49। এই স্কোয়ারটা ওই পাশে যে রুটের উপর 49 দিলে অ্যান্সার হবে প্লাস মাইনাস 7। তাহলে দেখেন এখানে শুধু 7 আছে, মাইনাস 7 আছে, আর এইখানে প্লাস মাইনাস 7 আছে, এই জন্য প্লাস মাইনাস 7টা নিতে হবে। বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাস কাউন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সাধারণত এই ধরনের প্রশ্নগুলোতে এই 2 কম বেশি করলেই রুট বর্গ সংখ্যা চলে আসে, আর ওই বর্গটার বর্গমূল হলো অ্যান্সার। তাহলে 51 সঙ্গে 2 যোগ করলে কিন্তু 53 হয়, যেটা পূর্ণবর্গ সংখ্যা না। কিন্তু 51 থেকে 2 বিয়োগ করলে পূর্ণবর্গ হয় 49। এই 49 পূর্ণবর্গ হওয়ার কারণে 13 নম্বরের অ্যান্সার হচ্ছে বি, প্লাস মাইনাস 7। 14 নম্বর বলছে, যদি x প্লাস 1/x সমান 3 হয় তবে x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? তাহলে দেখেন এখানে 4 এর মান বার করতে গেলে সবসময় প্রথমে পজিটিভ সূত্র প্রয়োগ করতে হয়। আমরা যদি এটা শর্টকাট আগে দেখাই দিই, এটা হচ্ছে 4 এর মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, তার মানে 3a² মাইনাস 2 এর উপর a² মাইনাস 2। তাহলে 3a² মানে 9, 9 থেকে 2 গেলে 7, 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 49, 49 থেকে 2 গেলে 47। এটা হচ্ছে এইটুকু লিখে এই প্রশ্নের অ্যান্সার। এখন বলতে পারেন যে এত অল্প কথায় কিভাবে আসলো? তাদের জন্য ব্যাখ্যাটা দেখেন, যে পাওয়ার 4 এর মান বের করতে বললে আমাদের এটার সূত্র সরাসরি মান বসানো যায় না। এক্ষেত্রে আমাদেরকে এটাকে x² কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে x² হোল স্কোয়ার 1/x² হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা সূত্র প্রয়োগ করবো। এবার প্রথমবারের সূত্রটা সবসময় প্লাসে দিতে হবে, কারণ মাইনাস যদি দেই তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে যাবে, যেটার মান এখানে দেওয়া নাই। তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে মাইনাস 2টা না, এই মাইনাস 2টা হচ্ছে এইটা। সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে পাওয়ার 4 থাকলে সবার শেষে মাইনাস 2 আসে। এখন এই যে স্কোয়ারের কাহিনীটা আছে না, এইটার জন্য আমরা আবার এই ভিতরের অংশটা সূত্র ফেলব। ভেতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটা আবার a প্লাস বি এর সূত্র প্রয়োগ করা যায়, a মাইনাস বি এর সূত্র প্রয়োগ করা যায়। এক্ষেত্রে দেখো মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে? প্লাসের। যেহেতু প্লাসের মান দেওয়া আছে সেহেতু আমরা এখানে কি করব, a প্লাস 1/xb হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা কিন্তু হচ্ছে এই ভেতরের এই অংশটার কাজ। এই যে স্কোয়ারটা এটা কিন্তু বাইরে আছে, তাহলে দেখেন এই স্কোয়ারটা আমরা কিন্তু এইখানে লিখছিলাম, খেয়াল করেন, আর মাইনাস 2 বাইরে আসি। এখন দেখেন এই যে এখানে কিন্তু একটা মাইনাস 2 থেকে গেল, আর এই যে প্লাসের কারণে এই মানটা বসাই দিলাম 3a², এটা হচ্ছে মাইনাস 2, আর এই যে একটা হোল স্কোয়ার উপরে আছে এটা থেকে গেল মাইনাস 2। এখন আপনি যদি খেয়াল করেন
যে দুইবার কেন হোল স্কোয়ার আসতেছে এবং কেন দুইবার -2 হচ্ছে, তাহলে ভেঙে ভেঙে কিন্তু সবগুলোর ব্যাখ্যা আছে। এই স্কোয়ার থাকলেই যে মানটা দেওয়া থাকে পজিটিভ থাকলে -2 হয়, আর নেগেটিভ মান থাকলে +2 হয়। এটা হচ্ছে এই অংশের কাজ। আর এই পাওয়ার 4 এর কারণে যে একটা এক্সট্রা স্কোয়ার আর এক্সট্রা -2 আছে, এটা বাইরে থাকে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে এই দেখেন 3 স্কোয়ার মানে এখান থেকে সরাসরি পরীক্ষার হলে অ্যাপ্লাই করা যায়। 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, 7 এর উপর স্কোয়ার মানে 49, 49 থেকে 2 চলে গেলে 47। সাধারণত এই ধরনের অঙ্কগুলোর অ্যান্সার সব সময় পূর্ণবর্গ সংখ্যা থেকে 2 কম হয়। 47 হইতে পারে, 121 থেকে 2 বাদ দিলে 119 হইতে পারে, 64 থেকে 2 বাদ দিলে 62 হইতে পারে। কেন এমন হয়? কারণ দেখেন এই স্কোয়ার হয় তারপরে -2 হয়, এটা ফিক্সড সব সময়। কখন? যখন পাওয়ার 4 থাকে। আপনারা এরকম যতগুলো অঙ্ক আছে খেয়াল করে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, যদি আপনারা 14 নম্বর অঙ্কটা বুঝে থাকেন তাহলে একটা অঙ্ক নিজে থেকে করেন তো, যে x - 1/x এর মান দেওয়া আছে মনে করেন 5। তাহলে আমাকে বের করে দেন x⁴ প্লাস 1/x⁴ এর মান কত। মাত্র 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডে পারবেন কিনা কমেন্টে সবাই রেসপন্স করেন। কতটুকু বুঝছেন দেখা যাবে। আর যদি কেউ ফুললি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে আমাদের এই খায়রুস বেসিক ম্যাথ বইটা সংগ্রহ করে নেবেন, এটা রিডিং পড়বেন, কোনো টিচার ছাড়াই নিজে নিজে পারবেন। সেইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, আলোচনা দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন সুন্দরভাবে সাজানো আছে। আসি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর হচ্ছে যে যদি x + 1/x এর মান -5 হয় তবে x² + x + 1 এর মান কত। তো এখানে আমাদের দেখতেছি যে মানটা দেওয়া আছে একরকম, আবার বাইর করতে বলছে আরেক। তাহলে এই কাহিনীটাকে কিভাবে সমন্বয় করা যায়? এক্ষেত্রে যেটা করতে হয়, যেটা মান দেওয়া আছে এখানে সাইজ করে নিতে হয়। x + 1/x এর মান দেওয়া আছে -5। তাহলে এখানে যদি আমরা লসাগু করে নেই x² + 1 = -5, এইটা যে ওই পাশে গেলে x² + 1 = -5x। তার মানে আমরা দেখলাম যে x² + 1 এর মানটা হচ্ছে, এই যে x² + 1 এর মানটা হচ্ছে -5x। এইখানে দেখেন x² আর এই 1টাকে যদি আমরা একসাথে নিয়ে আসি তাহলে দেখেন তো এটাকে সাজাইলে কি হয়। এইখানে x² + 1টাকে এক পাশে আনলাম, x টাকে পাশে নিয়ে গেলাম, তাহলে এইটুকুর মান আমরা লিখতে পারি -5x। তাহলে দেখেন দুই জায়গাতে মাথা খাটাইতে হবে। তো মান নির্ণয় অর্থাৎ এরকম যে সরাসরি মান বসানো না গেলে সাইজ করে নিতে হয়। এই অংশের মান -5x আর ওইটা তো x আছে, তাহলে 5টা -5x থেকে একটা x গেলে থাকে কয়টা? 4টা থাকে। কি 4টা থাকে? -4x থাকে। তাহলে এই x কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে -1/4, যেটা ডি নম্বর অপশনে আছে। এই মাইনাসটা কিন্তু থেকে যাবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে -1/4। এরকম প্রশ্ন প্রায় সময় আসে, দেখে নেবেন। আসি পূর্ণবর্গ রাশি সংক্রান্ত প্রশ্ন। পূর্ণবর্গ রাশি সংক্রান্ত প্রশ্নগুলোতে আমরা দেখব যে m এর মান কত হলে x² + x - m একটি পূর্ণবর্গ রাশি হবে। খেয়াল করেন, এখানে পূর্ণবর্গ রাশি বার করতে গেলে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে a + b² অথবা a - b² এর সূত্র বলে। a + b² সূত্র ফেলার জন্য a² + 2ab + b² এটা লাগবে। এখানে প্লাস আছে যেহেতু, তাহলে এখানে মাইনাস থাকা যাবে না, কিন্তু এখানে প্লাস লাগবে। তাহলে কিভাবে সাইজ করা যায় আমরা সাইজ করে দেখতেছি। এই অংশটাতে আমাদের সূত্র ফেলতে হবে, এই দুটো সূত্রের মধ্যে মিলাইতে হবে। তো আমরা দেখতেছি a² + 2ab, তাহলে এরপরে b², তাই না? তাহলে মাইনাস আমরা যদি b² দেই তাহলে আমাদের কি হচ্ছে, এই পর্যন্ত দেখেন আমাদের এইখানে কিন্তু মাইনাসটা থেকে গেছে। তাহলে আমাদের m এর মানটা আসতেছে +1/4, স্কয়ার মানে 1/4, এটা হচ্ছে m এর মান সমান সমান +1/4। কিন্তু এতে আমাদের সূত্রটা এখন পর্যন্ত বর্গের মিলে নাই, কারণ এখানে মাইনাস থাকা যাবে না সূত্রের জন্য। এখানে আমরা পজিটিভ করতে চাইলে m এর মানটা আমাদেরকে নিতে হবে -1/4। তাহলে 16 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, m এর মান -1/4। 17 নম্বর আসি, কিউ এর মান কত হলে 4y² - qy + 16 = একটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে 4y² - qy + 16। আচ্ছা, এই
পূর্ণবর্গ রাশি বাড়ি করার প্রশ্নগুলা দ্বিঘাত সমীকরণের মাধ্যমেও বের করে দেখা যায়। এটা আমরা দ্বিঘাত সমীকরণ অধ্যায়ে দেখাই দিছি, ওখানে ক্যালকুলেশনটা দেখাই দিব। তাহলে আসি 2y হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে এত, আর 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, তাহলে b প্লাস b স্কোয়ার। তাহলে আমরা a উপরে পাইলাম, b ও উপরে পাইলাম, আর এইখানে 2ab করতে যে আমরা দেখছি 2 2 4, 4 চোখ 16y মাইনাস 16y, মাইনাস এখানে আছে, মাইনাস এখানে আছে, y আছে, y এর মান y আছে, তাহলে q এর মানটা আমাদের দরকার 16। তাহলে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, 16 দরকার। পূর্ণবর্গ রাশি মানে হচ্ছে যে এই রাশিটাকে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার বা বর্গের যে কোনো সূত্রে ফেলতে হবে। সেটা করতে যা যতটুকু ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করে দিতে হবে। মানে কিউ এর মান চাইছে মানে 16 লাগবে, তাহলে পূর্ণবর্গ রাশি হবে। 18 নম্বর দেওয়া আছে a প্লাস 1/a স্কোয়ারের মান 3 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? তাহলে এখানে স্কোয়ারের মান দেওয়া আছে, এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের যেটা আসবে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে আমার স্কোয়ারের মান দরকার নেই, আমার নর্মাল a প্লাস 1/a এর মান দরকার। তাহলে এইখানে এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে পাঠাই দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে √3 নিয়ে নিব। এখন এটা আমরা মানটা বসাই দিব। তাহলে √3 এর উপরে কিউব মাইনাস 3√3, √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3√3, আর এইখানে তো আগে থেকে 3√3 আছে, এটা কেটে গেলে থাকে 0। তাহলে 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে a 0। 19 নম্বর আছে p মাইনাস 1/p এর মান দেওয়া আছে 5, আর এখানে কিউবের মান চাইছে, বাট এবার মাইনাসের মান দেওয়া আছে। মাইনাসের মান দেওয়া থাকলে আমরা সরাসরি সূত্র ফেলবো, কিউব প্লাসটা এখানে হবে 3ab ইন্টু p মাইনাস 1/p। তো এইটার মান কিউব যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা আসি 5 কিউব প্লাস 3 ইন্টু 5, 5 কিউব মানে 125, 3 5 15 মিলে হচ্ছে 140। তাহলে 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 140। ওকে, 20 নম্বর প্রশ্ন আসে। 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে তাইছে কি x মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, এটা বের করতে হবে। তো আমরা এইখান থেকে আগে আসি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3x, দুই পাশে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে হবে x স্কোয়ার বাই x প্লাস 1/x ইকুয়াল টু 3। এখানে x কাটা গেলে হয়ে যাবে x প্লাস 1/x এর মান ইকুয়াল টু 3। তো এটা তো প্লাসের মান আসলো, এইখানে -4 এর মান বের করতে বলছে। তো -4 এর মান বের করতে গেলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন আরো করে নিব। a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান দেওয়া আছে, তো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার এর মানটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে, এটা মান কিন্তু না, এটা আমাদের একটা সূত্র। তো a মাইনাস b হোল স্কয়ার এর মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে 3 এর উপর স্কয়ার মাইনাস 4, তাহলে হচ্ছে কত, 9 থেকে 4 গেলে 5। এটা হচ্ছে হোল স্কয়ার এর মান, আর এখানে হচ্ছে যে পাওয়ার 4 এর মান। ওকে, সমস্যা নাই। অতএব x মাইনাস 1/x পাওয়ার 4 এর মান হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার তার উপর আবার স্কয়ার। তার মানে এই হোল স্কয়ারের মান যেহেতু 5, তাহলে 5 এর উপর স্কয়ার দিলে হয়ে যাচ্ছে 25। তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। 20 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। দেন ডাইরেক্ট আপনি পাওয়ার 4 এর কথা চিন্তা করলে সূত্রের সাথে ম্যাচিং করতে পারবেন না, যে মান দেওয়া আছে। আর মানটাকে সাইজ করে নিয়ে ফ্র্যাকশন না বানালে, এই যে এইভাবে অঙ্ক কিন্তু অনেক আসে, এই 24 সালে আসছে প্রশ্ন, এইটা না পারলে আপনারা কিন্তু ফ্র্যাকশন বানাইতে পারবেন না এইভাবে না করলে। আবার ফ্র্যাকশন বানায় দেখতেছেন এখানে প্লাস আছে আর এখানে আবার মাইনাস দেওয়া আছে, তখন ঘাবড়ে যাইতে পারেন। তখন আমরা জানি যে এই স্কোয়ারের মাধ্যমে এই প্লাস থেকে মাইনাসে যাওয়া যায়। ধরেন a প্লাস বি হোল স্কোয়ার থেকে আপনি a মাইনাস বি হোল স্কোয়ার যাইতে চান, সেটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। মানে এই সূত্রটা থাকলে প্লাস থেকে মাইনাসে, মাইনাস থেকে প্লাসে আসা যায়, তো মনে রাখতে হবে আর কি। আচ্ছা, 21 নম্বর দেখেন। 21 নম্বর দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x স্কোয়ার। এই যে স্কোয়ার স্কোয়ার দুই পাশে আছে, তাহলে আমরা কি করতে পারি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু, এটা ওই পাশে বিয়োগ করে দিলে 3x স্কোয়ার। দুই পাশে x স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কেন? কারণ এইখানে দেখেন ফ্র্যাকশন আকারে দেওয়া, তাহলে একে ফ্র্যাকশন বানাইতে গেলে দুই পাশে x স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা কাটা, আর এইখানে যদি আমরা কাটি x টু দি পাওয়ার 4 ডিভাইডেড x স্কোয়ার প্লাস
1/x² ইকুয়াল টু 3। তো এটা কেটে দিলে থাকে x² প্লাস 1/x² এর মান হচ্ছে 3। এটা আছে দেওয়া 3, আর আমাদের বের করতে হবে পজিটিভের মান। তো এটাকে আমরা যদি আবার সূত্র পরে ফেলি, বা a প্লাস বি হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেললাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 3। ওই যে 51 যে অঙ্কটা দেওয়া ছিল হুবহু ওইরকম, মানে রুটটা চলে যাবে ওই পাশে, এই -2টা ওই পাশে চলে যাবে, তাহলে থাকবে হোল স্কোয়ার ইকুয়াল টু 5, আর শুধু 1/x প্লাস 1/x এর মান হচ্ছে √5। তাহলে 21 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ডি, √5। 22 নম্বরে দেখ, 22 নম্বরে ওই 1/x এর মান চাইছে, তাই না? তাহলে x এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2, আর চাইছে x টু দি পাওয়ার -1, এটা মানে যা 1/x মানে 1/x মানে তার মানে কি দেখেন, এখানে আমরা 1/x বসালেই এইটা 1/3 প্লাস 2√2 আসে। এইটাকে না সাইজ করে নেওয়া যায়, বুঝছেন? এই সাইজ করে নেওয়ার বিষয়টা আমরা এখন দেখব। সাইজটা হচ্ছে যে এইখানে সূত্র অনুযায়ী a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র ফেলানো যায় সাধারণত এরকম প্রশ্নগুলোতে। আবার আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেও ক্যালকুলেশন করতে পারি। কিরকম? ধরুন আছে, এখন যদি আমরা উভয় পক্ষকে এই লব আর হরের সাথে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করি, এরকম অঙ্ক কিন্তু মান নির্ণয় আছে, হ্যাঁ? তো তখন কি হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কিন্তু 3 মাইনাস 2√2 আছে। তাহলে হচ্ছে নিচে হচ্ছে 9 মাইনাস, দেখেন এই 2√2 এর উপরে স্কোয়ার থাকলে কি হয়, 2 এর উপরে স্কোয়ার মানে 4, আর √2 এর উপরে স্কোয়ার মানে 2, 4 দুগুণা 8, আর উপরে কিন্তু 3 মাইনাস 2√2 আছে। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 হয়, 1 কে লেখার দরকার নাই। তার মানে 3 মাইনাস 2√2 হচ্ছে কার মান, 1/x এর মান। তাহলে এই পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে শুধু, তাহলেই হয়ে যাবে। কোথায় আছে এটা? 3 নম্বর অপশন আছে। আবার অনেক সময় এটাকে ভাঙতে হয়। কিরকম করে ভাঙা যায় দেখেন, এই যে √2² মানে প্রথমে যে 3টা আছে না, 3টাকে আমরা এইভাবে নিতে পারি, 2 আর প্লাস 2√2 প্লাস 1 ইকুয়াল টু, এভাবে কেন নিলাম দেখেন, এই 2√2 আছে না, এটাকে আমরা √2a² প্লাস 2ab প্লাস b², তাহলে হচ্ছে √2 প্লাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে? তো এটা এখানে দরকার নাই, কারণ এখানে ফ্র্যাকশন আকারে চাইছে। তো অনেক সময় যদি x² এর মান বা অন্য এমন কোনো মান বাইর করতে বলে, তখন এইভাবেও চিন্তা করা সুযোগ আছে। কিন্তু এখানে ফ্র্যাকশন আকারে চাওয়ার কারণে আমরা জাস্ট ফ্র্যাকশন আকারে বাইর করে নিয়ে এটা চ্যাপ্টার ক্লোজ। 23 নম্বর আছে a এর মান √6 প্লাস √5 হলে a6 মাইনাস a³ সমান কত? এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেই যে a6 মাইনাস 1/a, মানে এই a³ দুই পাশে ভেঙে দিলাম, তাহলে কি হলো, এটা কেটে দিয়ে থাকলো a³ মাইনাস 1/a³ এর মান। এটা সরাসরি দিতে পারতো, কিন্তু একটু সাইজ করে দিছে। এখন আমাদের a এর মান দেওয়া আছে √6 প্লাস √5, এখন আমাদের 1/a এর মান আনতে হবে। সাধারণত এই যে প্লাসটা যদি পরপর সংখ্যা থাকে, মানে 6 5 4 3 5 4, তাহলে যেহেতু এগুলো স্কোয়ার করলে রুটগুলো ডিলেট হয়ে বিয়োগ হয়ে যায়, এই জন্য সাধারণত 1/a এর মানটা √6 মাইনাস √5 আসবে। তাহলে a মাইনাস 1/a এর মানটা হবে √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, √6 কেটে হয়ে যাবে 2√5। এটা মাইনাসের মান বার করলাম কারণ এখানে মাইনাসের সূত্র পড়বে। তাহলে এইটা যদি আমরা এখন সূত্র ফেলি, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস 1b, তাহলে এইটার মান হচ্ছে 2√5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 2√5। তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর √5 এর উপর কিউব মানে হচ্ছে 25, 5টা √5। তাহলে 5 আর 8 40টা √5 থেকে এর সাথে আরো 6টা √5 যোগ হয়ে যাবে 46টা √5, যেটা সরি √5 হ্যাঁ √5 এই যে √6 গুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এই মাইনাসের কারণে। ঠিক আছে?
মানে যে এখানে মাইনাস আছে তো, তাহলে এটা মাইনাস করার কারণে 6 গুলা ডিলিট হয়ে গেছে, থাকছে 5 গুলো, √5 গুলো। এই জন্য 46টা √5 হবে এই প্রশ্নের অ্যান্সার। 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ, 46টা √5। আচ্ছা, সবাই ক্লিয়ার একটু কমেন্টে জানাবেন। আমরা এখন আমাদের প্র্যাকটিস পার্টের সব থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। আচ্ছা, এখন 24 নম্বর এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা হচ্ছে সূচকের অধ্যায়ের অঙ্ক। ফ্রাকশন গুলো আকারে পাওয়ার গুলো দেখেন অনেক জটিল ভাবে দেওয়া আছে, বাট সাইজ করে নিতে হবে। এখানে দেওয়া আছে a = 3⁻1/3 প্লাস 3⁻1/3 এর আগে মাইনাস, এবং আমাদের মান বার করতে বলছে 3a³ মাইনাস 9a প্লাস 1, এটা মান বার করতে বলছেন। এটার সাথে এটা তো কোনো রিলেশন নাই, কিন্তু বেসিক যে জিনিসটা ধরে আপনি অঙ্কটা শুরু করবেন সেটা হচ্ছে a³ আছে, এখানে এর সাথে কিউব নাই, তাহলে এর সাথে কিউব আনার জন্য দুই পক্ষকে আমরা কি করব, ঘন করব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেয়া আছে, বা a³ এই যে আমরা দুই পক্ষকে যদি আমরা ঘন করে নেই, তাহলে আমরা a তে কিউব পাবো। a কে কিউব আনার জন্য এই পাশে একটা a + b হোল কিউবের সূত্র পড়বে। a + b হোল কিউবের যদি আমরা সূত্র ফেলি, তাহলে কি হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3, সূত্রের 3 a b ইন্টু a প্লাস b। এখন দেখেন এইখানে যদি আমরা কিউব দিয়ে এটা কাটাকাটি করি তাহলে থাকতেছে কত, শুধু 3। এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে 1/3, মানে 3 এর উপর -1, 3 এর উপর -1 প্লাস এইখানে দেখেন এটা কিন্তু কাটা যায়, কারণ 3 বেস যখন আমরা মিলাই নিব তখন এই অংশটা দুটা কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা বিষয়টা আরো ভেঙে একটু লিখি, সমস্যা নাই। এই যে তিনটারে বেস যেহেতু মিলে গেছে, তাহলে তিনটার বেস কমন নিলাম, এটার উপর 1 আছে, 1 প্লাস 1/3 মাইনাস 1/3, তাহলে এই প্লাস মাইনাস কিন্তু কাটাকাটি করা যায়। আর এই পাশে এই যে অংশটা আছে এইটার মানে কিন্তু এখানে দেওয়া আছে a = এটা, তাহলে এটা = এটা লেখা যায়, তাহলে এটার মান লেখা যায় আমাদের এখানে a। তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো 3 প্লাস এই যে 1/3 প্লাস এই 3 পুরো শুধু 1 বাকি আছে, মানে 3 আছে, তাহলে এর সাথে গুণ করলে হয়ে যাচ্ছে 3a। এটা কার মান, এটা হচ্ছে a³ এর মান। এখন আসি আমরা এটার সাথে কিন্তু সুন্দরভাবে ম্যাচিং হবে। এটা আমরা লসাগু করে নেই, এটা লসাগু করলে কি হচ্ছে দেখেন, বা a³ সমান নিচে 3 আর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে 9 প্লাস 1 প্লাস 3 × 9a। ঠিক আছে, তাহলে আর যদি আমরা গুণ করে নেই, বা 3a³ = 9 × 10, আমাদের এখানে কি দরকার, 9a + 1 দরকার, তার মানে একটা 1 লাগবেই, আর এই যে 9টা এইটা আমাদের দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 9টাকে আলাদা করে দিব। আচ্ছা, তাহলে 9 এর সাথে এই 1টাকে রেখে দিব। আচ্ছা, এটা প্লাস 1, এখানে 9 1। আচ্ছা দেখি আগে লিখে রাখি, 9 রেখে 10, 10 প্লাস 9a, বা 3a³ মাইনাস 9a = 10। এই বন্ধু আমরা ক্লিয়ার, কিন্তু এইখানে একটা +1 এসে আমাদেরকে ঝামেলা করে দিতেছে, তাই না? তাহলে +1 এর জন্য আমাদের দুই পাশে 1 যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে অতএব 3a³ মাইনাস 9a প্লাস 1 = 10 এর সাথে 1 যোগ করলে 11। তাহলে ডি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। দেখেন সুন্দর করে মিলাই দেওয়ার জন্য যা করা লাগবে তাই করলাম। ঠিক আছে, আচ্ছা তো অঙ্কটার শুরুটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কিউব আকারে শুরু করতে হবে, সূত্র ফেলতে যে শেষে এই যে 1 যোগ করে মিলাই দিতে হবে। তাহলে এই 24 নম্বর এর স্টাইলে কিন্তু বিসিএস এও প্রশ্ন আসছিল, সূচক অধ্যায়ে আমাদের এরকম আরো প্রশ্ন আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী টপিকগুলোর ক্লাসগুলো নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড হতে থাকবে, দেখতে থাকবেন। ধন্যবাদ সবাই।